প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের সমাজে পুরুষ হতে গেলে যে কিছু বিশেষ নিয়ম মানতে হবে সেটা বুঝতে পারাটা কঠিন কিছু নয়। আপনি যদি পুরুষ হন তবে ভুলেও কোনো নারীকে আপনার দিকে তাকাতে দেখবেন না। আপনার দৃষ্টি, আপনার হাসি এসবই হয়ে উঠতে পারে অপরাধ। আর যদি সেই দৃষ্টি কিংবা হাসি কোনো নারীকে আঘাত করে তবে আপনি হয়তো অজান্তেই নিজের জীবনকে বিপদে ফেলছেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের হত্যাকাণ্ড এটি কোনো এক সন্ত্রাসী হামলা নয়, কোনো কার্যকলাপ নয়, এটি তা হয়েছে একটি ভুল বোঝাবুঝির কারণে, যা পরে হয়ে দাঁড়িয়েছে শত্রুতায়। আর শত্রুতা একেবারে পরিকল্পিত সহিংসতায় পরিণত হয়েছিল। কি ঘটেছিল? পারভেজ এবং তার বন্ধুরা ক্যাম্পাসের বাইরে কিছু খাবার খাচ্ছিল। তখন দুই নারীর সন্দেহ। তারা মনে করেছিল পারভেজ ও তার বন্ধুরা তাদের দিকে তাকিয়ে হাসছিল। এই সন্দেহ থেকে শুরু হয় এক সৃষ্টিশীল নাটক। অবশ্য তা ছিল ক্ষতিকারক। একে একে বাইরের লোকজন ডাকা হয়, দ্বিতীয় দফায় আক্রমণ চালানো হয় এবং পারভেজ প্রাণ হারায়। এটি কি এক নিছকই দুর্ঘটনা ছিল, কিংবা ঠান্ডা মাথায় পরিকল্পনা করা প্রতিশোধ? প্রশ্ন হচ্ছে, এই প্রতিশোধের পেছনে যারা প্ররোচনা দিয়েছিল তাদের দায় কি? আমরা সব সময় সমান অধিকার দাবি করি। পুরুষ কিংবা নারী সবাইকে সমান অধিকার দিতে চাই, কিন্তু সেই সমতা কি কেবল সুবিধা পাওয়ার জায়গায়, নাকি দায় দায়িত্ব ও বিচারেও সমানভাবে দায়বদ্ধ থাকা উচিত? আর যদি একজন নারী তার অনুভূতির ভিত্তিতে কোনো অভিযোগ করে এবং সেই অভিযোগে একটা প্রাণ ঝরে যায়, তাহলে আমাদের সমাজ, আইন, আমাদের মানবিকতা কিভাবে নীরব থাকে? এই প্রশ্নের উত্তর কি হবে? আজকের সমাজে কোনো পুরুষ যদি হাসে অথবা কেউ যদি তাকে একবার তাকিয়ে দেখে, তাহলে তাকে দোষী হিসেবে চিহ্নিত করা হয় এবং এই দোষ যে কোনো মৃত্যুর কারণ হতে পারে তা কেউ ভেবে দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে, ছুরির ধার দেখানো হাতে যতটা দায়, তার চেয়ে বেশি দায় কি সেই কণ্ঠস্বরের নয়? যে কণ্ঠস্বর বলেছিল তারা আমাদের দিকে তাকিয়েছিল। পারভেজ যদি সত্যি হাসছিল, যদি সত্যি তাকিয়েছিল, তবে তার সঙ্গে ভুলটা আসলে কি ছিল? সে কখনো কাউকে আঘাত করেনি, কখনো কোনো মানুষের অনুভূতিতে চিরে দেয়নি। তবে এমনকি এক মুহূর্তের ভুল বোঝাবুঝি, কেবলমাত্র কিছু মানুষের অহংকার আর সন্দেহের ফলেই তাকে প্রাণ দিতে হলো। এটি শুধু পারভেজের ঘটনা নয়, এটি একটি বৃহত্তর সামাজিক বাস্তবতা, যেখানে একটি ছোট্ট ভুল বোঝাবুঝি কিংবা কোনো উস্কানির কারণে একজন মানুষকে অপরাধী বানিয়ে ফেলা হয় এবং তারপর তাকে অবধারিতভাবে হত্যা করা হয়। যে বিচারহীনতা, যে অদৃশ্য সামাজিক বিচার, যে বিচার সমাজের অবিচারের দিকে নিয়ে যায়। এখন আমাদের প্রশ্ন করা উচিত, যদি কোনো পুরুষকে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়, সেখানে তার দৃষ্টি বা হাসি ভুল বোঝা যদি হয়, তখন তার প্রতি এই সমাজের মনোভাব কি হবে? আর যদি কোনো নারীর অভিযোগে এক মুহূর্তে মৃত্যুর মতো ঘটনা ঘটে, তবে তার বিচার কি হবে? আজ থেকে আমাদের এই সামাজিক প্রথা ও বিচারহীনতার বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এসেছে। এই পরিস্থিতি আরো বাড়তে দেবেন না, যেখানে অহংকারের শিকার একজন পুরুষকে অনন্তকাল ধরে ভুলে থাকতে হবে এবং কোনো বিচারই হবে না। পারভেজ, তার দায় শুধু ছুরির হাতে নয়, এই দায় সেই সমস্ত মানুষেরও যারা কথার মাধ্যমে তাদের স্বার্থ বা অহংকার রক্ষা করার জন্য সবার জীবনে বিপদ ডেকে আনে। সমাজ, আইন এবং আমাদের শৃঙ্খলা, এগুলো সবকিছুই আজ প্রশ্নের মুখে। এটিই আমাদের দায়িত্ব, প্রতিটি জীবনের মূল্য বুঝে সমাজে সঠিক বিচার প্রতিষ্ঠা করা। আমরা চাই এই তার বিচার সঠিকভাবে হোক এবং যাদের কারণে এটা ঘটেছে তাদেরও কঠোর বিচার হোক। এখনই পরিবর্তন আনুন, যাতে ভবিষ্যতে কোনো হাসি, দৃষ্টি কিংবা কোনো অভিযোগ আর কোনো প্রাণকে বিপদে না ফেলে। আল্লাহ হাফেজ।